সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও মিনি ট্রাকের সংঘর্ষে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মিনি ট্রাকে করে ওসমানীনগরের দিকে যাচ্ছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি থেকে আসা একটি কাঁঠালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও ৪ জনের মৃত্যু হয় সেখানে। সিলেটের সড়ক দুর্ঘটনায় ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে এবং এ বিষয়ে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন খোঁজ খবর রাখছেন। রিপন, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা সকালবেলা, যে ৮ জন নিহত হলেন তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে কিনা, মরদেহ হস্তান্তরের ব্যাপারে আর কোনো আপডেট আছে কিনা? বৃষ্টি এখন পর্যন্ত যে আমরা যতটুকু জানতে পেরেছি, এর মধ্যে 2 জন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার এবং বাকি যে 4 জন রয়েছে সেই 4 জন সুনামগঞ্জে, এবং আরো 2 জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এখানে যারা আছে মূলত সবাই হচ্ছে নির্মাণ শ্রমিক, তারা মূলত ঢালাইয়ের কাজ করেন। একটি বিষয় বলে রাখি বৃষ্টি, এর আগেও কিন্তু গত 2 বছর আগে প্রায় একই জায়গায় 13 জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছিল এই ধরনের দুর্ঘটনার কারণে। মূলত তারা যে ট্রাকটিতে করে যায়, সেই ট্রাকটিতে একটি মিক্সার মেশিন থাকে, এবং এই মিক্সার মেশিনের কারণেই কিন্তু যখন দুর্ঘটনা হয় এই মিক্সার মেশিনের আঘাতেই বেশিরভাগ শ্রমিকরা মারা যায়। এবং এটা এর আগেও স্থানীয় পুলিশ বলছিলেন যে তারা রাস্তায় সাধারণত এই ধরনের এই মিক্সার মেশিন সহ শ্রমিকদের যেতে দিবেন না। সেই দুর্ঘটনার পরপর যেরকম প্রশাসন বক্তব্য দেয়, ঠিক সেরকম বক্তব্যই দিয়েছেন। কারণ হচ্ছে ভোরবেলায় রাস্তায় তেমন পুলিশের যেরকম অবস্থা থাকে না, পুলিশের অবস্থান থাকে না, সেই সুযোগটাই আসলে মূলত শ্রমিকরা সবাই মিলে এক জায়গায় যখন সবাই হয়, সবার পরিচয় সেরকম সবার জানা থাকে না, সবাই যখন ওই ট্রাকে করে ওই মিক্সার মেশিন সহ যায় ভোরবেলায়, দুর্ঘটনাগুলো সাধারণত ভোরবেলাতেই হয়, এবং সে কারণে বিপুল সংখ্যক শ্রমিকের এরকম মৃত্যুর ঘটনা ঘটে। একটি বিষয় বলে রাখি বৃষ্টি, এখন পর্যন্ত এখানে যারা আসছে তাদের আত্মীয় স্বজনদের কাউকে এখানে পাওয়া যায়নি, এবং যারা সেই ট্রাকে ছিলেন তাদের অনেকেই এখনো আহত। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে। বৃষ্টি, শুনছিলাম আমরা আপনার মাধ্যমে। রিপন, ধন্যবাদ।